নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম একটি এঁচোড় কোফতার রেসিপি নিয়ে। প্রথমেই এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু। এবারে ধুয়ে প্রেসার কুকারে দেব। সব এঁচোড়গুলো সেদ্ধ দিয়ে দেবো প্রেসার কুকারে, সাথে আলুগুলোও সেদ্ধ দেবো। নুন দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। এদিকে সেদ্ধ হোক এঁচোড়টা, অন্যদিকে মশলাগুলো করে ফেলি। হয়ে গেছে এঁচোড় সেদ্ধ। এবারে এঁচোড়টা জল ঝরিয়ে দেব। বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দেব তেল। এবারে একটা পাত্রের মধ্যে এঁচোড় আর আলুটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দেব নুন, দেব হলুদ, দেব আদা গ্রেট করে রাখা, দেব কুচিয়ে রাখা লঙ্কা। এবার দেব কর্নফ্লাওয়ার আর দেব ময়দা। এবারে ভালো করে মেখে ফেলব। হয়ে গেছে মাখা। এবারে গোল আকারে শেপ দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরকম গোল গোল করে ছেড়ে দেবো তেলের মধ্যে। কেমন গোল গোল করে দেখুন বসিয়ে দিয়েছি, আর প্রতিটা বেশ ভাজা হচ্ছে ডুবো তেলে। হয়ে যাক এক পিঠ, তারপরে আবার উল্টে দেবো। দেখি মনে হয় এক পিঠ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেশ একটু লাল লাল হয়ে এসছে। এবার সব কটা উল্টে দেবো। এক পিঠ পুরো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এখনই হয়ে যাবে, এরপর নামিয়ে নেবো। এইদিকে বড়াগুলো হচ্ছে হোক, আমি এদিকে গ্যাসটা জেলে ছোট্ট একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবারে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দেব পেঁয়াজ কুচি। আর এদিকে বাটা মশলার মধ্যে নিয়েছি টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট করা, রসুন, আদা। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি নুন, চিনি, হলুদ, শাহি গরম মশলা, এখানে আছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি ঘি। ছোটো কড়াটা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা, একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি সমস্ত মশলাগুলো এক জায়গায় ভিজিয়ে নেব। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এবারে কাঁচা মশলাগুলো দিয়ে দেবো, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। কাঁচা মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো গুঁড়ো মশলা ঢেলে দিয়েছি, আর বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব জল। ঝোলটা বেশ ফুটে এসছে, ভালোই ফুটছে। এবারে দিয়ে দেবো কোফতাগুলো। দেখুন কি সুন্দর ভেজে রাখা কোফতাগুলো। দিয়ে দিচ্ছি কোফতা।
এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে ফেলবো। হয়েই এসেছে। ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি। একদম তৈরি হয়ে গেছে ভালোভাবে। দেখুন এঁচোড়ের কোফতা। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুখানি। আবার ফিরে আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকলকে টাটা।